দেখো দিনই ননদ যদি আসে বাড়িতে গ্রামে ভাইবোর কাছে তাহলে তো খেতেই দিতে চায় না। আর দেখো দিনই আমি যখনই আসছি তখনই ননদের জন্য কি তাড়াহুড়া করছে পিঠা তৈরি করার জন্যে। কবে তাল রেখে দিয়েছে এখন বের করে এনে বলছে যে তোমাকে পিঠা তৈরি করে খাবো। কত ভালোবাসা! আর আমার ছেলেরা গ্রামে আসে যে কত আনন্দ পাচ্ছে, খেলাধুলা করছে। আর ভাবি এদিকে পিঠা তৈরি করছে চুলায়। ওরে বাবারে বাবা! বলছে যে চুলায় পিঠা তৈরি করলে সেইগুলো খুব মজা লাগে। তা আমিও বলছি যে আচ্ছা ঠিক আছে, চুলার খাবারই আজকের থেকে খাবো। যেহেতু গ্রামে আসছি, গ্রামের চুলায় রান্না বান্না সব কিছু হবে। আর সেই মজা করে ধুমধাম করে খেয়ে যাব। যাক, এরকম ভাবি পাওয়া আসলে টাফ ব্যাপার। আর মূলত কথা হচ্ছে ভাবি না, ননদেরও ভালো হতে হবে। তাহলে ননদের জন্য ভাবিও সেইভাবে থাকবে। দেখেন কত সুন্দর পিঠা তৈরি করেছে আমার ভাবি। এই পিঠাগুলো হেভি টেস্টি হয়েছে। আর এখন তো তাল নাই, তারপরেও দেখেন তাল বড়া তৈরি করে খাওয়াচ্ছে ননদরে। তো ভালোবাসা আছে বিধায় এই তাল ফ্রিজে রেখে দিয়েছিল ননদের জন্য। তা ননদের গুণ আছে সেই জন্য রেখে দিয়েছে না ভাবি? ভাবিরও গুণ আছে, বুঝতে পারলাম। এই তো ননদ ভাবির গুণ থাকলে এরকম ভালোবাসা আজীবন থাকবে। আর যদি গুণ না থাকে তাহলে ভালোবাসা থাকে না। আমার মায়ের গাছে দেখেন আম গাছে কি সুন্দর বোল আইছে। আর এই যে বড়ই গাছে কত বড়ই যে ধরিছে, বাপরে বাপ! আমি যখন এই বাড়িতে ছিলাম তখন এই বড়ইগুলো আচার তৈরি করতাম, তারপরে সবসময় ঘুরতাম ফিরতাম, একটা দুইটা করে খাতাম। আর বড়ই খাওয়ার পাগল ছিলাম আমি, যেহেতু টক বড়ই তো আমার কাছে খুবই টেস্টি লাগতো। আর এই বড়ইগুলো এখন বাসায় মানে গ্রামের বাড়িতে আসছি, তা চিন্তা ভাবনা করলাম আমার ভাবি আবার টক বড়ই খাইতেই পছন্দ করে না, আশেপাশে হয় সবাইকে দেয়। তা আমি বললাম যে আজকে আমি বড়ইগুলো সবগুলো পারবো, পাইরে রোদ্দুরে শুকাইয়ে আচার তৈরি করব। তা আপনারা যদি সেই বড়ইয়ের আচার ভিডিওটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আচার আমি তৈরি করি, সে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তা গ্রামে আসছি, মার বাড়ি বড়ই গাছে এত বড়ই আছে। তা মাও বলতেছে যে তুমি শুকিয়ে নিয়ে যাও। আর এই যে দেখেন আমাদের বাড়ির পাশেই হচ্ছে ধুনের ক্ষেত আছে। সেই ক্ষেত থেকে এই যে কত ধুনে তুলে নিয়ে আসছে, কারণ কিনা লাগে না। গ্রামে আসলে কোনো কিছুই ধরতে গেলে কেনা লাগে না। ক্ষেত থেকে ধুনের পাতায় যে তুলে নিয়ে আসলাম, আনে এখন এই যে মরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সবটা দিয়ে আমরা বড়ি বেটে তাই সবাই খাবো। আর এখানে হচ্ছে আমার ভাবি আছে আর আমি, তাদের একটাই ননদ। আমরা সবাই মিলে বলছে ননদের হাতের বড়ই বাটা খাবো, খাওয়ার জন্য সবাই বসে আছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভাবিদেরকে বেটে আমি খাওয়াবো। তো সবাই বসে আছে, যেহেতু আমিও ভালো করে বেটে নিচ্ছি। আর জিহ্বা দিয়ে সবার জল এসে যাচ্ছে বড়ই বাটা দেখে, যেহেতু টক টক বড়ই বাটা। মানে যে সবারই, আমি কিন্তু এরকম বললাম না যে ঘুরতাম ফিরতাম খাতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। তো এই যে দেখতেই তো পাচ্ছেন বাটা হয়ে গেছে, সবাই হাতে করে করে নিয়ে গালে দিচ্ছে আর বলছে ও ননদিনী তোমার বড়ই বাটা তো হেভি টেস্টি হয়েছে। আসলে বড়ই বাটা বলতে কি, বড়ই তো টক টক, এই জন্যে এত সুন্দর স্বাদ হয়েছে, তাই না? তার ননদিনীর হাতের গুণ আছে, সেই জন্যে এত সুন্দর টেস্টি হয়েছে। আজকে যেরকম ভাবিদের সাথে আনন্দ ফুর্তি করতেছি, কতদিন পরে আর আসবো তারও ঠিক নাই। হয়তো আজকে কারুরে দেখে যাচ্ছি, কালকে হয়তো তাদেরকে নাও দেখতে পারি। মানুষের মৃত্যুর কথা বলা যায় না, কে কোথায় থাকে না থাকে, দূরে থাকি আমি। এই জন্য এক জায়গায় যখন হই তখন কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করি। আর এক সমবয়সী যারা ছিলাম আমরা গ্রামে, সবারই বিয়ে শাদী হয়ে গেছে, যার যার মতো শ্বশুরবাড়ি চলে গেছে যার যার সংসারে। আর মেয়েদের বোঝানি তো 15-16 বছর পরেই তো মেয়েরা চলে যায় পরের ঘরে। আর মা বাবার ঘরে ওই যে বেড়াইতে আসবে তাই, তাছাড়া আর হয় না। আর এদিকে আমার ভাবি বলছে যে এই ধানগুলো একটু পা দিয়ে দাও, কারণ এই ধানগুলো এখন ভাঙ্গা এনে পিঠা তৈরি করবে। আমার ভাবি বলতেছে যে তোমাদেরকে পিঠা খাওয়াবো। মা যতদিন আছে আসলে বাপের বাড়ি শুনি যে ততদিনই ভালোবাসা থাকে। তা আল্লাহ জানে কি হবে মা যখন না থাকবে। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।